এখন বুঝবো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এবং ক্রেগলিস্ট। ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। আচ্ছা, অথবা এটাকে বলে ক্রেগলিস্টের কাজ। ক্রেগলিস্ট, CRAIGSLIST। ওকে, তো আমরা প্রথমে আলোচনা করব হোয়াট ইজ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। আমরা এখন আলোচনা করব ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস কি। আচ্ছা, এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট হচ্ছে এমন সাইট যে সাইটগুলো মানে যে ওয়েবসাইটগুলো শুধুমাত্র বিজ্ঞাপন প্রচার করে। আমরা ইন্টারনেটে কিছু মানে আমরা অন্য বিভিন্ন ওয়েবসাইটের সাথে আমরা অ্যাড দেখি, বাট কিছু কিছু ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট প্রচার করে। যেমন সেরকম একটা ওয়েবসাইট কয়েকটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি। যেমন রবি বাজার, সেল বাজার, বাংলাদেশের কয়েকটা বিখ্যাত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। সেলবাজার.com, তারপর হচ্ছে আইডাকা। আমার এটা একটু ভুল হয়েছে। মানে কোন ওয়েবসাইটের নাম যদি আপনি সরাসরি না আসে, তাহলে আপনি গুগলে সার্চ করলেই সেটা ওয়েবসাইটের মানে অ্যাকচুয়াল নামটা পাবেন। এই যে সেলবাজার.com, BAZAAR, সেলবাজার। দেখুন রবি বাজার, এটা হচ্ছে অ্যাক্টেলের একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। এখানে যে কোনো কিছু মানে বাই সেল হয়, মানে এখানে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানুষ এখানে যে কারণে ভিজিট করে, শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখার জন্য মানুষ ভিজিট করে। যেমন দেখুন, এই যে এখানে ক্যামেরা সেল হবে 31টা, কার হচ্ছে 73টা, ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ 63টা। আমরা একটু দেখি, ল্যাপটপ 63, এই যে যারা যারা ল্যাপটপ সেল করবে 40,500 টাকা দিয়ে এই ল্যাপটপটা সেল করবে। এই যে অনেক আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করি, তাহলে যে সেল করবে, এই যে সে ছবি দিয়েছে, প্লাস সে ডিটেলস ডেসক্রিপশন দিয়েছে, এবং সেটার দাম, এবং যে বিক্রি করবে তার ফোন নাম্বার দিয়েছে। তো আমরা যারা যারা কিনতে আগ্রহী, আমরা জাস্ট ওদের সাথে যোগাযোগ করে আমরা যে কোনো জিনিস আমরা মানে কিনতে পারবো। তো এটা হচ্ছে জাস্ট একটা প্ল্যাটফর্ম। এই যে যারা বিক্রি করতে চাচ্ছে তাদের মানে তারা এখানে খুব সহজেই পোস্ট করতে পারবে, আর যারা কিনতে চাচ্ছে তারা এখান থেকে কিনতে পারবে। আচ্ছা, তার আগে আমি ব্যাপারটা পরিষ্কার করি, এটা ক্লিয়ার করা দরকার যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, ক্লাসিফাইড অ্যাডস গুলো কি। ক্লাসিফাইড অ্যাড হচ্ছে আমরা যখন পত্রিকায় দেখি, দৈনিকাজাতি.net, দেখুন আমরা পত্রিকায় ছোট ছোট কতগুলো অ্যাড দেখি, যে বিক্রয়, পড়াবো, পাত্র চাই, পাত্রী চাই, ফ্ল্যাট বিক্রয়, এরকম খুব ছোট ছোট আমরা কিছু অ্যাড দেখি, ওগুলোকে বলা হয় ক্লাসিফাইড অ্যাড। আমি দেখাচ্ছি ক্লাসিফাইড অ্যাড গুলো 11 পাতায়।
পত্রিকাটা ওপেন হচ্ছে। হ্যাঁ দেখুন, এগুলো হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস। এই যে আবশ্যক, আমি খুলছি, মোটরসাইকেল বিক্রয়, দেখুন এই যে মোটরসাইকেল বিক্রয়, রেডি ফ্ল্যাট বিক্রয়, পিকআপ বিক্রয়, ফ্ল্যাট বিক্রয়, ঘর ভাড়া বিক্রয়। এই যে ছোট ছোট যে অ্যাডগুলা, মানে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে অনেক সময় এরকম অ্যাড দিয়ে থাকি। তো এই যেমন মোটরসাইকেল বিক্রি করার জন্য যে ব্যক্তি অ্যাড দিয়েছে, তিনি যখন পেপারে অ্যাড দিয়েছেন, নিশ্চয়ই পেপার তার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, কমপক্ষে 5 থেকে 600 টাকা অথবা হাজারখানেক টাকা তার কাছ থেকে নিয়েছে। তো এর ফলে মানে ও কেন এই অ্যাডটা দিয়েছে? কারণ সে চাচ্ছে তার মোটরসাইকেলটা সেল করবে। তো এখানে সে অ্যাড না দিয়ে যদি এই ইন্টারনেটে সে অ্যাড দিত, যেমন সে সেলবাজার অথবা রবি বাজারে সে যদি অ্যাড দিত, তাহলে মানে তার কোনো খরচ ছাড়াই সে তার মানে প্রোডাক্টটা সেল করতে পারতো। মানে পত্রিকা অ্যাড দিতে, পত্রিকা যখন আপনি ক্লাসিফাইড অ্যাড দিবেন তখন সেখানে পত্রিকা আবার টাকা নেবে। বাট যখন আপনি ইন্টারনেটে এই বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে যখন অ্যাড দিবেন, তখন সেটা মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো কোনো টাকা নেবে না, আপনি সম্পূর্ণ ফ্রি থেকে অ্যাড দিতে পারবেন। যেমন বাংলাদেশের কয়েকটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, যে সেলবাজার, রবি বাজার, দেন সেলবাজার, আপনারা একটু দেখবেন। এই যে ইউজড কার, ইউজড মোটরসাইকেল, এই যে নিউ মোটরসাইকেল, জব, লাইফস্টাইল। মানে আমরা যে ছোটখাটো যে প্রয়োজনগুলো পারস্পরিক একটা কমিউনিটির মধ্যে যে ছোটখাটো প্রয়োজনগুলো মেটানোর জন্য এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো আমাদেরকে হেল্প করে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো একটা কমিউনিটি বেসড, মানে একটা কমিউনিটির মানুষের মধ্যে ইফেক্টিভ কমিউনিকেশন করিয়ে দেয়। যেমন ধরুন দৈনিক আজাদের যে 11th পেজ, মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট যে পেজে থাকে, মানে এই পেজটা একটা কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক আদান প্রদানের ক্ষেত্রে মানে মানুষের খুব হেল্প হয়। তো যেমন একজন একটা এই যে ফ্যামিলি ভাড়া অথবা আবশ্যক, এই যে ঘর ভাড়া, তো এখানে ঘর ভাড়া সে মানে লিখেছে কেন, মানে চট্টগ্রামের পত্রিকা কেন সে অ্যাড দিয়েছে? কারণ হচ্ছে যে চট্টগ্রামের কোনো মানুষই এই ঘরটা ভাড়া নিবে, নিশ্চয় ঢাকা থেকে এসে অথবা অন্য কোনো জেলা থেকে এসে কেউ এখানে এটা ভাড়া নিবে না। তার মানে একটা কমিউনিটির মানুষের মধ্যে ইফেক্টিভ কমিউনিকেশন করিয়ে দেয়। যেমন এই যে দৈনিক আজাদের যে এই পেজটা, এটা খুবই মানে আকর্ষণীয় একটা পেজ, এবং অনেকে পত্রিকা কিনেন শুধুমাত্র এই পেজটা দেখার জন্য। তো এই যে পেজের এখানে আমরা যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি সেগুলোরই ইন্টারনেট সংস্করণ, মানে এই জিনিসগুলো এখন ইন্টারনেটে চলে এসেছে। এগুলো দেখুন, এখান থেকে আপনার যে কোনো প্রোডাক্ট আমরা বাই করতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করি যে কোথাও, তাহলে যে একটা প্রোডাক্টটা সেল করবে তার বিস্তারিত একটা ডিটেলস এবং তার বিস্তারিত আমরা ফোন নাম্বার আমরা পাবো, এবং তার সাথে যোগাযোগ করে আমরা প্রোডাক্টটা কিনতে পারবো। তো দেখুন বাংলাদেশের, হ্যাঁ, তাহলে এগুলো হয় সবসময় কমিউনিটি বেসড, মানে প্রত্যেকটা কমিউনিটি মানে একটা ছোট এলাকা হতে পারে, একটা সিটি হতে পারে। যেমন বাংলাদেশের কয়েকটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, রবি বাজার, সেল বাজার এবং আইডাকা। তো এই সবগুলো হচ্ছে বাংলাদেশ বেসড। স্পেশালি বাংলাদেশে কোনো এলাকা ভিত্তিক কোনো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট এখনো হয়নি। তো বাট পৃথিবীর প্রত্যেক বড় বড় শহরে এরকম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট আছে। আপনি যদি গুগলে সার্চ করেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট ইন আমেরিকা অথবা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট ইন নিউ ইয়র্ক, আমি একটু দেখাচ্ছি। ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটস ইন নিউ ইয়র্ক, সাপোজ ইন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো চলে আসবে। আমি দিলাম আমেরিকা, আমেরিকা না বলে ইউএসএ দিলেই সবচেয়ে বেস্ট ডেসক্রাইব হয়। ইউএসএ দিই, কারণ আমেরিকা বললে আমেরিকা মহাদেশ বোঝায়। ইউএসএ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট অফ ইউএসএ। দেখুন এখানে ইউএস এর অনেকগুলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট চলে এসছে। দেখুন আমরা যদি এখানে ক্লিক করি, এটা আমেরিকার একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট।
দেখুন অনেক ভালো মানের একটা সাইট পিয়ার4। তো আপনি যদি আমেরিকা থেকে কোনো কিছু কিনতে চান অথবা আমেরিকায় কোনো কিছু সেল করতে চান, তাহলে আপনি এই ক্লাসিফাইড এক্সপোর্টিং সাইটে অ্যাড দেওয়ার মাধ্যমে সেটা যে কোনো জিনিস বাই করতে পারেন, যে কোনো জিনিস সেল করতে পারেন, অথবা আপনি এই সাইট ব্রাউজ করে যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে পারেন। ঠিক তেমনি আমরা ইউএসএ না লিখে আমরা যদি লিখি যে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট ইন নিউ ইয়র্ক, প্যারিসের ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটে দেখুন এই যে ফোন, আমি যখন একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 8801677123। Congratulations, your post ads has been activated successfully. আমরা যদি এখন হোমে যাই, হোমে ক্লিক করেন, তাহলে দেখুন আপনার অ্যাডটা এখন দেখা যাবে। সিলেক্ট করবেন, সিলেক্ট করে লিংকে ক্লিক করুন। এখানে সাইন আপের অপশনটা কোথাও আছে। সাপোজ আমরা প্রথমে বায়ার আমাকে বললো যে কোনো একটা অঞ্চলের জন্য আমাকে করার জন্য, সাপোজ আমাকে বললো যে আমেরিকাতে পোস্ট করার জন্য, তাহলে আমি ইউএসএ যাচ্ছি। সেটিং আর রিটার্ন টু ইউর অ্যাকাউন্ট, আমরা রিটার্ন টু ইউর অ্যাকাউন্ট এখানে যাচ্ছি। ক্রেগলিস্টের যে মানে বায়ার হচ্ছেন নিউ ইয়র্ক। ওকে, দেন পোস্টিং ডিটেলস আপনি এখানে বিস্তারিত লিখে। তো ক্রেগলিস্টের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের বোঝা দরকার, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিবিএ অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা এখন যা জানলাম যে ক্রেগলিস্ট কি, ক্লাসিফাইড এক্সপোর্টিং সাইট কি পারবেন। তো এখন ফোন ভেরিফাইড কিভাবে করবেন, আপনি আপনার অ্যাকাউন্টকে কিভাবে ফোন ভেরিফাই করবেন। তো ফোন ভেরিফাই করার জন্য আমরা তো সেটা ফোন ভেরিফাই করতে পারি, যেমন আমরা ফেসবুক ফোন ভেরিফাই করেছি, আমাদের ইমেল অ্যাকাউন্ট ফোন ভেরিফাই করেছি। তাছাড়া অন্যান্য সাইট যেমন ওডেক্সকে আপনি ফোন ভেরিফাই করতে পারেন। মানে ফোন ভেরিফাই করতে হলে আপনাকে আমেরিকায় বসে অথবা কানাডাতে বসে কানাডার কোনো একটা ফোন নাম্বার থেকে, মানে আমেরিকার কোনো একটা ফোন নাম্বার এবং আমেরিকার কোনো একটা পিসিতে বসেই আপনাকে এই কাজটা করতে হবে। তো এখন আমাদের এত টেনশন করার কিছু নেই। তো আচ্ছা, তার আগে বলি যে ফোন ভেরিফাই করার জন্য আপনি ফেসবুকে অনেকগুলো গ্রুপ পাবেন, তাছাড়া কিছু সাইট আছে এবং ফেসবুকের অনেক গ্রুপ আছে যারা ফোন ভেরিফাই করতে হেল্প করে। তো যাই হোক, আমাদেরকে ফোন ভেরিফাই নিয়ে অত টেনশন না করলেও চলবে। মানে যদি আপনি করতে চান আপনি করতে পারবেন। আপনি একটু ফেসবুকে ঘাটলে, একটু গুগলে যেটা আপনি ঘাটেন, এরকম অনেকগুলো কোম্পানি পাবেন যারা নির্দিষ্ট সামান্য কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু ডলারের বিনিময়ে আপনাকে আপনার অ্যাকাউন্টটা ফোন ভেরিফাই করে দিবে। বাট আপনি যখন বাইরের কাজ করবেন তখন আপনাকে এই কাজটা